সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র সৈয়দ মুজতাবা খামেনি। অথচ মৃত্যুর আগে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় মুজতাবার নামই রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইন্টারন্যাশনাল বলছে, মূলত রেভলিউশনারি গার্ডের চাপেই মুজতাবা সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সৈয়দ মুজতাবা হোসেইনি খামেনি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে। অবশ্য সন্তান হলেও তাকে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। কারণটা স্পষ্ট। নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা ইরানের রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। কিন্তু সর্বোচ্চ নেতা নিহতের পর দেখা গেল ভিন্ন চিত্র। এতদিন মুজতাবা খামেনিকে দেখা হতো পর্দার আড়ালের এক চরিত্র হিসেবে, যিনি প্রকাশ্যে আসতেন কম, অথচ ছিল অন্তরালের ভূমিকা। অনেকেরই ধারণা জনসাধারণের সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সন্তান হওয়ায় বিচরণ সবসময় ছিল ক্ষমতার চারপাশে। নিজেও একসময় সদস্য ছিলেন রেভলিউশনারি গার্ডের, তাই আইআরজিসিতে মুজতাবার ব্যাপক প্রভাব। এছাড়াও এলিট বাসিস ফোর্সে রয়েছে আধিপত্য। ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত মুজতাবাকে বেশ সম্পদশালী মনে করা হয়ে থাকে। একাধিক সূত্র অনুযায়ী যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি রয়েছে তার। এছাড়াও একাধিক পশ্চিমা দেশে রয়েছে বিনিয়োগ। 2019 সালে মুজতাবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শনিবারের যৌথ হামলায় খামেনির পরিবারের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র সদস্য মুজতাবা খামেনি। অনিক রহমান, যমুনা নিউজ।